তোমার রক্তে বাঁচবো আমি, আমার রক্তে তুমি, এই সংকল্প নিয়ে বিএনআর মোড়ে সুধা হেলথ কেয়ার এর পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জেলা হাসপাতালে রক্তের সংকট মেটাতে এই উদ্যোগ নিয়েছেন সুধা হেলথ কেয়ার। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জেলা শাসক এস পান্না আলম। তিনি বললেন, আমাদের সুধা হেলথ কেয়ার প্রতি বছর ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করেন। আজকে ওদের ফোর্থ ইয়ারের ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করা হয়েছে। আজকে আমি দেখলাম অনেকজন ব্লাড ডোনেশন করতেও রেডি আছে, ওখানে প্রস্তুত আছে। আপনারা জানেন আমাদের এই সামারে একটা ব্লাডের একটা শর্টেজ হয়, মতলব বিভিন্ন কারণে এটা হয়। ওই জন্য আমরা সামারে ম্যাক্সিমাম ক্যাম্পগুলো আয়োজন করি। এপ্রিল মে জুন হচ্ছে আমাদের টার্গেট। ম্যাক্সিমাম রিকোয়ারমেন্টও থাকে, ম্যাক্সিমাম ক্যাম্পগুলোও আমাদের বিভিন্ন এনজিওকে ধরে আয়োজন করা হয়। সো এই টাইমে, এই শর্টেজের টাইমে আমাদের এই রক্তদান শিবির আয়োজন করেছে সুধা হেলথ কেয়ার। ওদেরকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। এখানে ঋষি উপস্থিত আছেন সুধা হেলথ কেয়ারে, তো ওনাদের স্টাফরা সবাই আজকে উপস্থিত আছে। আজকে যারা যারা ব্লাড ডোনেশন দিচ্ছে আর আমাদের যারা সাহায্য করছে, আমাদের আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটাল আর এখানে যেটা উদ্যোগটা নিয়েছে সুধা হেলথ কেয়ারের সবাই, ঋষি এবং ওনার টিম, সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। থ্যাংক ইউ। এই রক্তদান শিবিরে সুধা হেলথ কেয়ারের ভাস্কর গড়াই বললেন, আমি সুধা হেলথ কেয়ারের একজন পার্টনার। আমরা প্রত্যেক বছর সুধা হেলথ কেয়ারের পক্ষ থেকে একটা রক্তদান শিবিরের আয়োজন করে থাকি। এটা আমাদের ফোর্থ রক্তদান শিবির। আমরা আশা করছি এই বছরও প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আমাদের ভালো আমরা রেসপন্স পাবো। আমাদের মধ্যে আজকে আমাদের জেলার ডিএম স্যার উনি এসে আমাদের এনকারেজ করে গেছেন। আমাদের সঙ্গে এরপরেই আমাদের মধ্যে আসবেন আমাদের মাননীয় মন্ত্রী মশাই এবং আমাদের ডেপুটি মেয়র মশাই শ্রী অভিজিৎ ঘটক, ওনারও আসার আমাদের সঙ্গে কথা হয়ে আছে। আমরা আশা করছি প্রত্যেক বছরের মতন এই বছরও আমরা 75টি মতন রক্ত কালেকশনে করে উঠতে পারবো। আর এছাড়া আপনাদেরকে আমরা একটু জানাতে চাই যে আমরা সুধা হেলথ কেয়ার একটা প্যাথোলজি ডায়াগনস্টিক সেন্টার হিসেবে আমরা এই 4টি বছর কাজ করে গেছি। তো এই আমরা বিএনআরের একদম আসানসোলে বিএনআরের মোড়ে উপস্থিত আমাদের এই সেন্টার। আমরা এইবার জুলাই মাস থেকে আমরা আরও 2টো ফ্লোর আমরা এই সেন্টারে অ্যাড করেছি, যেখানে আমরা মাইনর ওটি আমরা সেট আপ করতে চলেছি এবং আমরা একটি ডেডিকেটেড ফ্লোর কেমোথেরাপির জন্য, আমরা যারা আপনারা সকলেই জানেন যে ক্যান্সারের পেশেন্টদের রেগুলার বেসিসে কেমোথেরাপি লেগে থাকে। ডাক্তারদের অ্যাডভাইস অনুযায়ী কেমোথেরাপি নেবার পর তারা অ্যাডভাইস করেন পেশেন্ট খুব একটা ট্র্যাভেল যাতে না করুক। তো আমাদের এই অঞ্চলের লোকজন বেশিরভাগ কেমো নেবার জন্য একটা ডিএম মেডিকেল অনকোলজিস্টের আন্ডারে কেমো নেবার জন্য কলকাতা যাদের যেতে হয়, কারণ এই অঞ্চলে ডিএম মেডিকেল অনকোলজিস্ট নেই। তো সেই হিসাবে আমাদের ডক্টর তন্ময় মণ্ডল ডিএম অনকোলজিস্ট, ওনার গাইডেন্সে আমরা একটা কেমোথেরাপি ইউনিট এখানে আমরা আমাদের সেকেন্ড ফ্লোরে স্টার্ট করতে চলেছি।